ও সুমন্দিরা, তোমরা চুরি করে বেড়াও, এর লিচু, ওর পিয়ারা, ওর ড্রাগন সব চুরি করে বেড়াও, আর তোমাদের একটা নীতি আছে। কি নীতি? চুরি বিদ্যা বড়। কাজ মনে আছে হয়ে আছে, ডিউটি টাইম হ্যাঁ কাজ হয়েছে, ভাইপো আমার জেগে আছে, আমি আস্থানে চলে যাই, ও চলে আসবে না। কাজ হয়েছে, সংকেত দিয়েছে জাতি হবে আস্থা নাই। আইজিস খোকা, ওই এখন ভাইপো কথা হচ্ছে যে আমার এই চোর সংস্থা থেকে বার্তা এসেছে, লিচু চুরি করাই লাগবে এবার। বুঝলাম বুঝলাম, কিন্তু শর্ত তো আমার একটা আছে। তোমার সাথেও থাকবো, চুরিও করবো, কিন্তু গাছে আমি উঠতে পারবো না। ও নিয়ে তো টেনশন করতে হবে না, চোরের সর্দার আমি, নাম আমার গেইছো। ওই তুই খালি নিচে থাকলেই হবে না, নিচে ওই লিচুগুলো ধরবি আর পাহারা দিবি। এখন চল ওটো ওটো, রায় খেয়ে যাচ্ছে না। কত কষ্টের বাগান আমার, চোরের জন্য লিচুতে একটা সামলাতে পারছি নি। আহা ওইদিকে যে বাড়ি বইতে নিয়ে বউ খাইদের জন্য আমি বউ সামলাতে পারছি নি। নিঘুম রাত, কেটেও কাটছে না। কেমনে চিন্তা, এদিকে আমার বউটার চিন্তা বেশি, লিচুরও চিন্তা বেশি। এক ডালে যদি গুনে থুসি 416টা, পরের পাকে এসে দেখছি 313টা। আহা লিচু কি তোমার কমছে, ওইদিকে বোর জৈবনও কমছে। কি করি আমি? আহা ও সুমন্দির চোর, তোমার না দেখে আমি আজকে বাড়ি যাচ্ছি নে। সে সকালই হোক আর ভোরই হোক, আজকে তোমার হাতটা আমি পাতা করে ধরবই। গাছে উঠে বসে থাকবো, কোনো ছাই নেই আজকে। মনে হচ্ছে শালা বাড়া শালা চোর আসছে। ওয়েলকাম ওয়েলকাম, আমিও গাছে উঠছি। ও সুমন্দি ছেলে, তুমি আসতে এসে মরতে পারো না? খোকা, আমি গাছে উঠছি, তুই নিচেই থাক। খুব খাওয়ানে, সব খাওয়ানে, খেয়েই যাওয়ানে, খেয়েই যাওয়ানে, সব খেয়ে নেবো। আহা এই লিচু আমি কিছু থুবার না খেয়ে, লাল টক টক করছে, কালারটা কি লিচু। কি কেমন কেমন ঠিকতেছে ও শালা, তোর জন্য আমি গাছইতে বসে রয়েছি। এত সুন্দর বউ বাড়ি থেকে আমি গাছের আগায়। শোন ও চাচা, তুমি কি ডাকো বাপু? আহা আমি কিটা তুমি চিনতে পারছো না? ওই যার বাগানে লাল লাল লিচু খাতে এসো, ওই আমি সেই লিচু আলা চাচা। আহা আমি তো বাড়িতে এতদিন খুঁজছি, আমার এত সুন্দর বউ বাড়ি থেকে আমি লিচু পাহারা দিচ্ছি। তুমি বুঝতে পারছো না আমি কিটা? আমি লিচু আলা চাচা। দাঁড়াও তোমার আজকে আমি দেখছি, একটুখানি লাইন করে নি। নড়িস নে মোটের বাড়ি নড়িস। খুব খাবান কিরা হইল রে? উপরে আছে কারা কথা কচ্ছে? চাচা আপন পিরান বাসা, আমি দৌড় মারলাম। নড়িস নে শালা, মোটের বারো নড়িস। তুমি আমার খুব জ্বালিয়েছো শালা, সুমারির বাচ্চা। গাড়িয়ে দেবে একদম, কোনো লাইন হবে না। হাত বের কর শালা, কার কাছে লিচু খাইছিস তুই তো বুঝতে পারিস নি, দেখছে নে। ও চাচা, ও আমার বান্ডল খুলে দাও, আমি তুমি যে চোর মনে করছো আমি সে চোর না, আমি আজ প্রথম আইছি, তুমি আমার ছেড়ে দাও। কোনো লাইন নেই, তোর গোষ্ঠীর গাড় মারিয়ে দেবে একদম। তুই আবার চাচা করছিস, তোর মুখ দিয়ে চাচা ডাকিস নি। ও চোরের মুখে চাচা সুন্দর, আমার চাচার নামটা ইজ্জত নষ্ট হয়ে যায়। কালকে সকালে বুঝতে পারবি নি চাচা কিরাম করে ছাড়ে। এই এখন আরাম করে থাক, আমি খাটে যে বলা আমি বসলাম, কালকে তুমি বুঝতে পারবা নি কতটুক পানিতে মসুরির ডাল সিদ্ধ হয় আর ডাল কিরম ঘন হয়। কালকে তুমি বুঝবা, কালকে মিউজিক ঠিক করে রাখেছি, কথা কবা ঠাস করে দেবো মুখের মধ্যে। শরীর বাস্তা, বুঝবা নি?
হ্যাঁ, ঘটনা তো সবই শুনলাম। ও কোনো সমস্যা নেই, বিচার খুব সঠিকভাবে করে দিচ্ছি আমি। ধৈর্য ধরে বয় তুই। মাতব্বার বিচারটা ঠিকঠাক মতো করে নে, না ওই ঠ্যাং ঠুং একটাও বাজাইতে পারবো না, সবাই উপর মুখ এরামে থাকবেন। কইলো কি ও? ও কইলো কি ও? ও একটুকুনা মানুষের একটা ইজ্জত দিল, কথাটা বললে কি ও? এই বিচার কি ঠিক মতো হবে না? দাঁড়া দাঁড়া, বয় বয় বয়। দেখছি কি করা যায়। এসে শালা কই? ও তুবার আমার মুখে একটু তাকিয়ে নে, আমার কিন্তু বিরাট মায়ের মেরেজ, কিন্তু আমার কিন্তু গা হাত পা ফুলে দিয়েছে, আমার মুখে একটু তাকিয়ে নে। মাত্তুব্বাস আমার কোনো দোষ নেই, আমার প্রত্যেকদিন শীষ দিয়ে ডেকে নেশায় চুরি শেখানোর জন্য, নাইকে আমি এই কাজে আসি। মাতবার একটু অর্ডার দাও তো, দুটোর একটু কায়দা রকম করে ফিসে আসি। ধৈর্য ধরো, ধৈর্য ধরো, দেখছি আমি। আচ্ছা দেখো দেখো কিভাবে বিচার করা যায় দেখো। ও সুমন্দিরা, তোমরা চুরি করে বেড়াও, এর লিচু, ওর পিয়ারা, ওর ড্রাগন সব চুরি করে বেড়াও। আর তোমাদের একটা নীতি আছে। কি নীতি? চুরি বিদ্যা বড় বিদ্যা, যদি না পড়ো ধরা। এখন কেরাম ঠেকতেছে, হ্যাঁ? ও সুমন্দিরা, ও মাতব্বার আমার পক্ষে আছে। মাতব্বার ভুল করে জানো, ওর কথা বলে যেও না। আমার বিচার সঠিক করে করবা। আমার নতুন যুবতী বউ, সেই বউ আমি ঘরে থেকে রাত্রে এসে লিচু পাড়া দিই, আর সেই লিচু পাতা ভাই ভাই চুরি করে নিয়ে যাচ্ছে। কোন সুমন্দির চোর ওরা, ওদের বিচার তুমি করবাই। ও দুলো ভাই, এই শালাই, তোর কোন কালে দুলো ভাই আমি? খপ করে দুলো ভাই কছিস? ও মন আমার গলছে না, যতই দুলো ভাই গাও আর শালা গাও। দুলো ভাই না, ও মাতুব্বার এই আমার উপরতে নোটিশ আইলো এই লিচুর নাকি সেই সদ, তা আমি একটু পরীক্ষা করতে আইলাম। আমি চুরি টুরি করিনি, আমি এই গ্রামের শীষ কেশর। তুমি গ্রামে শিসকেশর, তোমার বিচার আজ খুব হবে নি। তুই থাম। ও বড়দা, কষি যে তোমার বাড়িওয়ালা ভালো আছে? দেখেছো দেখেছো, মাতব্বার আমার বউ দিকে যাচ্ছে। এমনি সাইজালাই বউটা ঠিক থাকতে পারছে না। মাতব্বার বিচার বলো ভালো করে করে নে, না কিন্তু বুঝতেই পারে না কমনি যায়। রাগ করছিস কেন? আমি শুনলাম তোর বউ নাকি খলিফা আপার মতো চোখে চশমা দেয়, বডিটাও নাকি সে একদম সানিয়া আপার মতো। কথাটা কি সত্যি? আহা, এ কোন মাতব্বারের সাথে আসলাম? এই মাতব্বার তো দেখছি বিরাট লুচ্ছ, লিচুর বিচার করতে এসে বদ্যিগিরি ঝিকে পড়ছে। এই মাতব্বার দিয়ে তো মনে হচ্ছে বিচার হবেন না নে। মাতব্বার এই খুব সাবধান, খুব সাবধান, এই পেশালালা বাদ দাও, আগে বিচারটা শেষ করো। আমরা যেন কোন জায়গায় ছিলাম? আমরা ছিলাম বিচারে, আর তুমি ছিলে বদ্দার বউর কাছে। করলি কি তুই? দা এই মাতুব্বার ওইদিকে পড়েই ছিল, আবার এদিকে আমার মুখে গো করে তাকালে কি জন্য বুঝতে পারলাম না। মাতুব্বার বলো। হ্যাঁ, তোমার দিকে তো তাকাবো, চুরি করার সময় তার মনে থাকে না। এই সাব্বির, দুটো ইট নিয়ে আয়, এই নিয়ে দুটোর দুই নিচে ঝুলিয়ে দে, এই হইল ওদের শাস্তি। কি শাস্তি ঠিক আছে না? হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে, বিচার ঠিক আছে। কি বড়দা, বিচার ঠিক আছে তো? মাতব্বার বিচারটা আমার খুবই পছন্দ হয়েছে। এই বিচারটা আগে করো, পরে তোমার বিচার আমি করবা না। ও মাতুব্বার ওই বিচার তুমি ঘুরে নাও, দরকার হলে তুমি আমার ঝুইলে দাও, তো এই জিনিসই আমার এনে বেইন দাও না। দাও দাও, ওদের জায়গা মতন ঝুলিয়াই দাও। ওরা সেনকে আমার বাগানতে পেয়ারা চুরি করেছে, দাও ওদের জায়গা মতন ঝুলিয়াই দাও। মাতব্বার তাহলে তুমি বিচারটা সেরে দাও, আমার একটু তাড়া আছে, আমি একটু ঘুরে আসি। আর তারপরে দেখো এই বদ্দার বাড়ি দাওয়াত মাত করে কিনা, গেলে হবেন দুইজন মিলে। বড়দার বাড়ি তো যাওয়া আমার খুব ইচ্ছা। আচ্ছা তুমি যাও, আমি ঝুলিয়ে দিচ্ছি। আচ্ছা আমি তাহলে গেলাম। আচ্ছা, আচ্ছা ঠিক আছে। দে দে ঝুলে দে, আর বরাবর বরাবর ঝুলে দে, কোনো সাইড নেই। ও মাতুব্বার, ও আমার চাইতে আমার ভাইপোর বেশি কষ্ট হচ্ছে, এ শাস্তি মাপ দাও। ও কিরাম ঠেকতেছে।